প্রিয় বন্ধুগণ, গত পর্বে আমরা 4টি শর্ত বলেছিলাম ত্রিভুজের সর্বসম হওয়ার ক্ষেত্রে। আজকে আমরা দ্বিতীয়টা অর্থাৎ এস সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি বাহু ও মাঝখানে একটি কোণ, যদি আরেকটা ত্রিভুজের দুইটি বাহু ও মাঝখানের একটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজের সর্বসম হবে। এখানে চিত্র ছবিটা আমি আঁকছি। এখানে এবি সমান ডিএফ, বিসি সমান ডি এবং বিকোণ সমান ডিকোণ যদি হয় তাহলে ত্রিভুজের সর্বসম হবে। এখন সর্বসম হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রমাণ হলো আমরা এবিসি কে ডিইএফ এর উপর স্থাপন করি। যদি সম্পূর্ণ মিলে যায় তাহলে তো সর্বসম হলো। আমরা প্রথম বি বিন্দুকে ডি বিন্দুর উপর স্থাপন করি এবং ডিএ বাহুটা ডিএফ এর উপর স্থাপন করি। যদি বি এর সমান ডিএফ হয় তাহলে এ বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। আচ্ছা, এখন আমরা বি বিন্দুকে তো ডি বিন্দু স্থাপন করছি। এখন যদি বিকোণ আর ডিকোণ যদি সমান হয় তাহলে বিসি বাহু অবশ্যই ডিই বাহুর উপর পড়বে। আবার বিসি আর ডি সমান বলে সি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। এখন ঘটনা হইল কি, এবি বাহু ডিএফ বাহুর উপর পড়ছে, বিসি বাহু ডি বাহুর উপর পড়ছে, আর বিকোণ ডিকোণ মিলে গেছে। যদি এটা হয় তাহলে এসি অবশ্যই ইএফ এর উপর পড়বে। অর্থাৎ এবিসি ত্রিভুজটা ডিইএফ ত্রিভুজের উপর সমাপতিত হবে, অর্থাৎ একুরেট সবচেয়ে সুন্দরভাবে মিলে যাবে। তার মানে এবিসি আর ডিইএফ ত্রিভুজ সর্বসম। এই পর্যায়ের সঙ্গে লেখে অতএব লিখে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। প্রিয় বন্ধুগণ, এইভাবে এই 4টা শর্তেই ত্রিভুজগুলো কিন্তু প্রমাণ করা যায়। আমি অবশ্য সম্পূর্ণ লিখি নাই, বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করতে পারি কেমনে এটা স্থাপন করা যায়, যদি আমাদের মস্তিষ্কে এটা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকে তাহলে অবশ্যই আমরা লিখতে পারি। ধন্যবাদ।